শেষ কর্মদিবসে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল সহ অন্য 4 নির্বাচন কমিশনার। চোখে মুখে যেন রাজ্যের ক্লান্তি আর কপালে দুশ্চিন্তার ভাঁজ। এর মধ্যেই বেলা 11টায় ইসি সচিবালয়ের সকল পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসে নির্বাচন কমিশন। এটাই ছিল তাদের শেষ বৈঠক। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আপনারা সম্পূর্ণ ভিডিওটুকু ধৈর্য সহকারে দেখবেন। দর্শক মণ্ডলী, আপনাদের দেখাতে চলেছি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। দর্শক, ইতিমধ্যে আপনারা জানতে পারছেন যে আমাদের বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার তিনি এই নির্বাচন কমিশন থেকে তিনি পদত্যাগ করেছেন এবং তিনি পদত্যাগ করে তিনি বের হয়ে যাওয়ার সময় কিন্তু জনতার তিনি ধাওয়া খেয়েছেন। আসলে খুবই দুঃখজনক একটি লজ্জাজনক একটি বিষয়। এতদিন বসে ওই চেয়ারে দুর্নীতি করেছেন, এই দুর্নীতি এখন কিন্তু আর কোনোভাবে সম্ভব না। তাই আজ তার পরিস্থিতি কি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে একে একে কিন্তু আওয়ামী লীগ যে নেতাকর্মী এবং আওয়ামী লীগের যে মন্ত্রীরা ছিল তাদের কিন্তু একে একে কিন্তু গ্রেপ্তার করা হচ্ছে এবং তারা যে অপকর্ম করেছেন এবং যে অন্যায় করেছেন, দেশের টাকা পয়সা লুটপাট করেছেন, সেই সব কিছু কিন্তু আস্তে আস্তে কিন্তু বেরিয়ে আসছে। কিন্তু একের পর এক কিন্তু মন্ত্রীরা গ্রেপ্তার হচ্ছেন। সদ্য পদত্যাগ করেছেন নির্বাচন কমিশনারের প্রধান নির্বাচন কমিশনার, তিনি ইতিমধ্যে পদত্যাগ করেছেন এবং বর্তমান তার কি পরিস্থিতি আমরা সম্পূর্ণ ভিডিওটিকে দেখলে অবশ্যই বুঝতে পারবো। দর্শক, তাহলে চলেন আমরা সম্পূর্ণ ভিডিওটিকে ধৈর্য সহকারে দেখে আসবো। তার আগে আপনাদের অনুরোধ করতে চাই, আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দিবেন, লাইক করবেন ও কমেন্টস করবেন, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। তাহলে চলেন সম্পূর্ণ ভিডিওটুকু ধৈর্য সহকারে দেখে আসি। শেষ কর্মদিবসে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল সহ অন্য 4 নির্বাচন কমিশনার। চোখে মুখে যেন রাজ্যের ক্লান্তি আর কপালে দুশ্চিন্তার ভাঁজ। এর মধ্যেই বেলা 11টায় ইসি সচিবালয়ের সকল পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসে নির্বাচন কমিশন। এটাই ছিল তাদের শেষ বৈঠক। মাত্র আধা ঘন্টার কম সময় ধরে অনুষ্ঠিত এই বৈঠকে বড় কোনো বক্তৃতা দেননি সিইসি, শুধু আনুষ্ঠানিকভাবে বিদায় নেন সবার কাছ থেকে। এরপর বেলা 12টায় বিদায়ী সংবাদ সম্মেলনে হাজির হন কাজী হাবিবুল আওয়াল। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন না নির্বাচন কমিশনার আনিসুর রহমান ও রাশেদা সুলতানা। নিজের আয়োজন করা 2024 সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে বিতর্কিত নির্বাচন উল্লেখ করে পদত্যাগের ঘোষণা দেন হাবিবুল আওয়াল। প্রতিটি সাধারণ নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হলে উদ্দেশ্য অর্জন আরও সুনিশ্চিত হতে পারে। পরিশেষে আপনাদের অবহিত করতে চাই, আমি সহ মাননীয় কমিশনারগণ দেশের পরিবর্তিত বিরাজিত অবস্থায় পদত্যাগ করতে মনস্থির করেছি। আমরা অদ্যই পদত্যাগপত্র মহামান্য রাষ্ট্রপতির সমীপে উপস্থাপনের নিমিত্ত কমিশনের সচিব মহোদয়ের হাতে দেব। তিনি বলেন 2024 সালের নির্বাচন ব্যক্তিকেন্দ্রিক প্রতিদ্বন্দ্বিতা ছিল না কোনো দলীয় প্রতিদ্বন্দ্বিতা। এই নির্বাচনকে একদলীয় নির্বাচন বলেও মন্তব্য করেন তিনি। নির্বাচন বন্ধ করা কিংবা পদত্যাগের কোনো সুযোগ সাংবিধানিকভাবে ছিল না বলে উল্লেখ করেন কাজী হাবিবুল আওয়াল। ভেঙে দেওয়া সংসদের 299টি আসনে নির্বাচন প্রার্থীদের মধ্যে ব্যক্তিকেন্দ্রিক প্রতিযোগিতার মাধ্যমে হয়েছে, দলের মধ্যে নয়। নির্বাচন যেহেতু একদলীয় ছিল, কাজে এই নির্বাচনকে সরকারিভাবে প্রভাবিত করার কোনো আবশ্যকতাও কার্যত ছিল না। দলীয়ভাবে ইনক্লুসিভ না হওয়ার কারণে নির্বাচন বিতর্কিত হয়েছে, এটি সঠিক এবং যৌক্তিক। কিন্তু মানুষের ভোটের অধিকার হরণ কিংবা গণহত্যার দায়ে অভিযুক্ত স্বৈরশাসকের দোষর হিসাবে এই কমিশনের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছিল তার কোনো জবাব না দিয়েই সংবাদ সম্মেলন থেকে উঠে যান বিদায়ী প্রধান নির্বাচন কমিশনার। এরপর গণমাধ্যমের মুখোমুখি হন সংবাদ সম্মেলনে উপস্থিত না হওয়া 2 কমিশনার। এদের মধ্যে রাশেদা সুলতানা অসুস্থতার কথা বললেও আনিসুর রহমান এই সংবাদ সম্মেলনের পক্ষে ছিলেন না বলে ইঙ্গিত দিয়েছেন। সংবাদ সম্মেলনের কোনো দরকার ছিল কি? আপনারা পদত্যাগ করছি শেষ। যিনি করছেন তারা জিজ্ঞাসা করেন, আমি তো করি। 3-4 বার বমি হয়েছে এখানে এসে। আমি অনেকদিন ধরে অসুস্থ। আমি এই যে আমি তো অসুস্থ থাকার জন্য রেডি হয়ে আসছি, কিন্তু এমন বমি হয়েছে আমি আর যেতে পারি না। স্যারকে বললাম, স্যার আমি খুবই অসুস্থ, আমি একটু বাসায় চলে যেতেও পারি, এখন যেতে যাচ্ছি। ঠিক আছে, দোয়া রাখেন সবাই আমার জন্য।
পদত্যাগ করে বের হবার পর ইসি সচিবালয়ের সামনে উপস্থিত উৎসুক জনতা ধাওয়া দেন বিদায়ী নির্বাচন কমিশনারদের। সাংবাদিকদের দায়িত্ব পালনে নানা বিধিনিষেধ আরোপ, আইন সংশোধন করে ইসির ক্ষমতা খর্ব করা, ডামি নির্বাচনের আয়োজন এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের অস্বাভাবিক হার দেখানো সহ নানা অভিযোগে অভিযুক্ত আওয়াল কমিশন যুগের সমাপ্তি হলো অবশেষে। বিদায়ী সংবাদ সম্মেলনে কোনো প্রশ্নের জবাব না দিয়ে অনেকগুলো প্রশ্ন রেখে চলে গেলেন কাজী হাবিবুল আওয়াল। ইতিহাসে এই কমিশন ঠিক কীভাবে স্থান পাবেন তা হয়তো সময় বলে দিবে। তবে এখন সাধারণ মানুষের মুখে মুখে এই নির্বাচন কমিশনের 2.5 বছর ছিল বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থার জন্য একটি কলঙ্কিত। সময় ধরে আপনারা সম্পূর্ণ ভিডিওটুকু ধৈর্য সহকারে দেখেছেন যে এই নির্বাচন কমিশনার কিভাবে তিনি পদত্যাগ করেছেন এবং তিনি কিভাবে সাধারণ জনতার কাছে ধাওয়া খেয়েছেন। দর্শক মণ্ডলী, আপনারা সম্পূর্ণ ভিডিওটুকু দেখে সম্পূর্ণ বিষয়টুকু ভালো বুঝতে পেরেছেন। তাহলে আজকের মতন ভিডিও এখানে শেষ করছি। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।